হে আল্লাহ, আমাদের ক্রমাগত অবাধ্যতা অতঃপর তাওবায়ে নসুহা করে আপনার নির্দেশিত পথে অদ্যবধি ফিরে না আসার জন্য আমাদের কর্ণ, চক্ষু ও অন্তরের উপর যে সিলমোহর মেরে দিয়েছেন তা অপসারণ করে দিয়ে আমাদেরকে তাওবায়ে নসুহা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদেরকে নিষ্ঠার সাথে দিন ইসলাম বুঝার ও তদনুসারে আমল করার তৌফিক দান করুন। আখিরাতকে বিক্রি করে দুনিয়ার চাকচিক্য ক্রয় করার মানসিকতা বর্জন করার মতো ঈমান দান করুন। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুকরণীয় মানব হিসাবে ভিতরে বাহিরে গ্রহণ করার সৎ সাহস দান করুন। ইসলামকে কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে সালাত কায়েম সহ অন্যান্য সকল বিধানকে সর্বস্তরের দৈনন্দিন জীবনে প্রবাহিত ও প্রজ্বলিত রাখার তৌফিক দান করুন। আমরা দৈনিক 5 ওয়াক্তের জামাতের 1 ঘন্টা সময়ে আপনাকে সেজদা দিলাম, আর দিনের বাকি 23 ঘন্টা তাগুতের পূজারী হয়ে থাকলাম। এ পথ থেকে আমাদেরকে এই মুহূর্তে ফিরিয়ে আনুন। দিনকে শরীর মন মননে ধারণ করার মতো স্বচ্ছতা দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরার মধ্যে সৌভাগ্য গর্ববোধ করার সাহস দান করুন। আমার মোহাম্মদ নামটি যে পরকালে কোনো কাজে আসবে না তা উপলব্ধি করার বুঝ দিন। আমার ভাইয়ের মৃত্যুর কফিনের উপর ফুলের তোড়া দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে প্রকৃত অর্থে কোনো ফায়দা নেই, বরং তাকে তার জীবদ্দশায় সিরাতুল মুস্তাকিমে হাঁটার জন্য নসিহত না করার ফলে আমি নিজেই যে আপনার নিকট কঠোরভাবে জিজ্ঞাসিত হব, এই বুঝে ফিরে আসার সুযোগ দান করুন। কাফেরদের অনুসরণ ও তাদের তাবেদারি করার মানসিকতা ত্যাগের সৎ সাহস দান করুন। দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দেয়াই যে মুসলিম উম্মাহর বেইজ্জতির কারণ তা অনুধাবন করার তৌফিক দান করুন। নিষ্পেষিত মুসলিম নারী শিশু পুরুষদের জন্য আমাদের হৃদয়ে প্রশস্ততা দান করুন। তাদের পক্ষে কথা বললে প্রয়োজনে সুযোগ সন্ধানীদের দ্বারা কালিমা লেপনকে যেন আমরা উপেক্ষা করতে পারি সে সাহস দান করুন। চরমপন্থী কট্টরপন্থী বিশেষণগুলোকে আমরা যেন স্বাগত জানাতে পারি। চরম পর্যায়ের ন্যায়নিষ্ঠ ব্যক্তি বিচারক বা শাসকে পরিণত হয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলা থেকে জীবন চলার পথে ধর্মান্ধতা যেন গালি না হয়ে আমাদের গলার মালা হয়, ঠিক যেমনটা প্রযোজ্য একজন অন্ধ বিচারকের জন্য। বিচারকের ছবিতে যেন শুধু আক্ষরিক অর্থে পট্টি টেনে না দেয়া থাকে, পট্টিটা যেন বাস্তবে সকল বিচারকের চোখের উপর থাকে এজলাসে বসলে। তাহলে তারা বিনিময়ে আপনার আরশের নিচে ছায়া পাবে রোজ হাসরের ময়দানে, যেদিন মাথার উপর থাকবে উত্তপ্ত সূর্য, কিন্তু থাকবে না কোনো ছায়া আপনার আরশের ছায়া ব্যতীত। আর ফতোয়ার মতো ইসলামী পরিভাষা যেন আমাদের অ্যালার্জির কারণ না হয়। বুঝতে শেখান, বন্দুক দিয়ে আমি ডাকাতি করতে পারি, আবার মারমুখো ডাকাতকে বাধ্য হয়ে মেরেও ফেলতে পারি। উপকরণের সঠিক বা বেঠিক প্রয়োগের উপর বিচার করতে শেখান, শুধু উপকরণের উপর নয়। কোনো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস দিন। প্রয়োজনীয় মুহূর্তে না 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 বলার পরিণামে নিগৃহীত হয়ে গুরাবা ব্রত পালনের মতো নির্ভীক অটল ও দৃঢ়পদ থাকতে শেখান। কোনো ব্যক্তি বিশেষের অন্ধ অনুসরণ করতে গিয়ে যেন আমরা নিজেদের বিবেকের কাছে লজ্জিত না হই। মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসের মধ্যকার পার্থক্য শূন্যের কোঠায় নামিয়ে দিন। প্রবৃত্তির অনুসরণ থেকে সরিয়ে আমাদের চর্মচক্ষু ও হৃদয়ের অন্ধত্ব দূর করে দিন। আমাদেরকে এমন উদার বানিয়ে দিবেন না যদ্বারা আমরা নিজেদের দিনের গণ্ডি মাড়িয়ে দিন অস্বীকারীদের সাথে মিশে একাকার হয়ে যাই, যেমন চিনি পানিতে গলে যায়। জ্ঞান না থাকার কারণে আমরা বিপথগামী মুসলিমদের দেখে শুধু লজ্জিত হয়ে ভালো মানুষ হওয়াকে ব্রত হিসেবে নিয়েছি। আমাদেরকে জ্ঞান দান করুন যদ্বারা আমরা বুঝতে পারি যে প্রকৃত মুসলিম ফেরেশতার চেয়ে গুণবান হবে। জ্ঞান নিলে আমরা কোনো অসৎ মুসলিম গোষ্ঠীর দুষ্কর্মের ফলে লজ্জায় রাঙা হব না, ধোঁকায় পড়ব না, সমুচিত জবাব দিতে পারবো তাচ্ছিল্যকারীদের। হে রব, যে সকল ভাই বনে জঙ্গলে বাস করে বা যারা রিক্সা চালায় বা স্টিল রিরোলিং মিলে কাজ করে, তাদের আগে আমরা যারা মোবাইল ল্যাপটপে শুয়ে বসে চলতে ফিরতে দিনের জ্ঞান নিতে পারি, প্রথমে তাদের এই বুঝ দিন যে কোরআন আংশিক গ্রহণ আর আংশিক বর্জনের বিধান নয়, এটা সালাত শিক্ষার পুস্তক নয়। আমাদের সামনে উন্মোচন করে দিন সেই জ্ঞান যদ্বারা বুঝতে পারি আধুনিক বিশ্বে বহুল প্রচলিত কোনো বিধান আল্লাহ পাকের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমি একা বিশ্বের গতিতে একটি টোকাও দিতে পারবো না, তা ঠিক,
তবে আমার বিশ্বাস, ভালোবাসা আর গলাগলি করা বস্তুর উপর আমি জিজ্ঞাসিত হব অন্তত নিজ পরিবারের সদস্যদের জন্য, অধীনস্থ ব্যক্তিবর্গের জন্য। তাই আমাকে আজই সচেতন করুন। বর্ষার ঝুম বৃষ্টির সময় পাথরের উপর জমে থাকা ধুলোবালি যেমন নিশ্চিহ্ন হয়ে যায় মুহূর্তেই, ঠিক তেমনি ভাবে আমাদের পাপের পাহাড় সমূহ মাটির নিচে নিশ্চিহ্ন করে দিন। আমাদের হাতের কামাই বা আপনার তরফ থেকে পরীক্ষা স্বরূপ করোনা সহ সকল বালা মুসিবত থেকে শিক্ষা গ্রহণ করে মৃত্যু পরবর্তী বারজাখি ও আখেরাতের জীবন সম্বন্ধে চিন্তা ফিকির করার তৌফিক দান করুন। আমাদেরকে ধৈর্যশীল মুমিন বান্দারূপে কবুল করে মৃত্যুর সময় তাওবাহ, কালেমায়ে তাইয়্যিবা, কালেমা শাহাদাত পাঠ করত আপনার ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে তার সাথে হাসর নসর লাভ করে হাউজে কাউসারের পানিতে তৃষ্ণা নিবারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভে অথবা আপনার সরাসরি ক্ষমা প্রাপ্তির মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে স্থান দিন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। দোয়ার দরখাস্তে ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ মুস্তফা, সিইও, ইসলামিক দাওয়াহ পাবলিকেশনস, মিরপুর, ঢাকা 1216।